হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, একটা এক কাট সালোয়ার, উপরে সালোয়ার, নিচে ডিভাইডেড স্টাইল একটা প্যান্ট কিভাবে কাটিং করতে হয়, A to Z প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, দেখেন তাহলে একটা প্যান্ট কিভাবে কাটিং করতে হয় প্র্যাকটিক্যালি দেখতে থাকুন। ওকে, আমাদের সালোয়ার 2 গজ 4 গিরা কাপড়, ঠিক আছে। 2 গজ 4 গিরা কাপড় দিয়ে একটা 39 ইঞ্চি লম্বা থাকবে, পায়ের মুখ থাকবে 13 ইঞ্চি, পায়ের বর্ডার থাকবে 2.5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে একটা প্যান্ট সম্পূর্ণভাবে কিভাবে কাটিং করতে হয় সেটা আপনারা একটু ফলো করবেন এবং দেখতে থাকবেন। ওকে, ফার্স্ট এভাবে কাপড়টা আয়রন করার পর একটা দাগ দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রেখে দিবেন। তারপর আমাদের কোমরের বেল্ট থাকবে 7 ইঞ্চি, এভাবে 7 ইঞ্চি বাদ দিয়ে 39 ইঞ্চি লম্বা, এই লম্বার দাগটা দিয়ে দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের 39 ইঞ্চি লম্বা থাকবে। তারপর বর্ডার দাগটা এভাবে একজাক্টলিভাবে দিয়ে দিবেন। আমাদের বর্ডারের জন্য কাপড় রেখে দিবেন, 2.5 ইঞ্চি আমাদের বর্ডার থাকবে। পায়ের মুখ থাকবে 13 ইঞ্চি, তাহলে 13 অর্ধেক 6.5 ইঞ্চি, ঠিক আছে। 6.5 সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি রাখতে হবে। ওকে, তারপর আমাদের 7 ইঞ্চি এভাবে বাদ দিয়ে হাই থাকবে 33 ইঞ্চি, ঠিক আছে। তাহলে 16.5 ইঞ্চি নিতে হবে। তো 33 ইঞ্চি নেওয়ার পর এভাবে 16.5 নেওয়ার পর দাগ দিয়ে দিবেন। লুজ আমাদের কাপড়ে যতটুকু আছে একজাক্টলি ততটুকু রেখে দিব। ওকে, তাহলে দেখেন একজাক্টলি এভাবে কেটে ফেলবেন। আপনারা আপনাদের মতো মার্জিন করে কেটে ফেলতে পারবেন, ঠিক আছে। তবে আমাদের মাপটা এবং স্কেলটা বসানো একটু ফলো করবেন। ওকে, এখন বাকি কাপড় যেটা আছে সেটা দিয়ে আমাদের ইউক কাটতে হবে, কোমরের বেল্টটা কাটিং করতে হবে। তো দেখুন তাহলে আমাদের কাপড়টা ম্যানেজ করে আমাদের বেল থাকবে, কোমরের বেল থাকবে 26 ইঞ্চি, ঠিক আছে। 7 ইঞ্চি চৌড়া থাকবে, 26 ইঞ্চি আমাদের লম্বা থাকবে। তাহলে দেখেন আমাদের বেলটা কিভাবে কাটিং করতে হয়। আমাদের বেল্টে কিন্তু জয়েন দিতে হবে। ওকে, জয়েন দিয়ে বের করতে হবে। যে কাপড় আছে সেই কাপড় আমাদের মাস্ট বি জয়েন লাগবে, ঠিক আছে। 7 ইঞ্চি চৌড়া থাকবে আমাদের, বর্ডারের জন্য 1.5 ইঞ্চি হয়তো বা 1.5 ইঞ্চি থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের উপরের বর্ডার, কোমরে রাবার থাকবে, ঠিক আছে। রাবারের জন্য বর্ডারটা একটু চৌড়া করে নিতে হয়। ওকে, এখন এখান থেকে আমাদের মেপে নিতে হবে আমাদের 26 ইঞ্চি কতটুকু থাকে। এতটুকুর মধ্যে আমাদের 26 ইঞ্চি থাকবে। বাকি কাপড়টা দিয়ে আমাদের জয়েন দিতে হবে। ওকে, আমাদের জয়েন্টটা একজাক্টলি মিলে নিতে হবে।
দেখুন তাহলে আমাদের জয়েনের কাপড়টা এক্স্যাক্টলি হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন একটা এক কাট সালোয়ার কীভাবে কাটিং করতে হয়। উপরে কুচি থাকবে, নিচে প্লাজো স্টাইল থাকবে, ঠিক আছে। 2.5 ইঞ্চি বর্ডার থাকবে, কোমরের রাবার থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করার চেষ্টা করবেন, মাঝে স্কিপ করলে আপনারা মাপটা বুঝতে পারবেন না। ওকে, এবং আপনাদের যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের অনেক দিন ভিডিও আপলোড করা হয় নাই, এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পাবেন, আর কোনো সমস্যা হবে না। সম্মানিত বিয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।